আজকের এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে যে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্থানের ওয়ার্ডের এবং ইউনিয়নের দায়িত্বশীল ভাইরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন গত 15 বছরে ফ্যাসিবাদের যে জন্ম দেওয়া হয়েছিল, যেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের মতো কিছু ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছিলাম। আমার কেন জানি মনে হয় এই স্বাধীনতার স্বার্থে খারাপ ভাবে ব্যবহার করার একটা পায়তারা চলতেছে। এই রক্তের মূল্য যদি সঠিকভাবে দিতে না জানেন, আমার কাছে মনে হয় গত 15 বছর থেকে শিক্ষা নেওয়া উচিত, যেমনটা শিক্ষা নিয়েছে ফ্যাসিবাদী সরকার। বাংলার মানুষ, বাংলার ছাত্র সমাজ রক্ত দিতে জানে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়ে স্বাধীনতা হরণ করতে জানেন। যদি আবারও নতুন করে ফ্যাসিবাদের খেলা বাংলার জমিনে শুরু হয়, তাহলে কোন ছাত্র সমাজ যদি না পারে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবার আগে বুক পেতে দিয়ে স্বাধীনতার আরেকবার সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আমার মনে হয় বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলামের এই নীরবতাকে তারা দুর্বলতা ভাবছে। বিশ্বাস করেন, আমি বলতে চাই, আগ্নেয়গিরি কিন্তু মাটির নিচে নিশ্চুপ থাকে। যখন আগ্নেয়গিরি বের হয়, শুধু কোনো বুলেটের বোমার শব্দ হয় না, কোন অ্যাটম বোমার শব্দ হয় না। আগ্নেয়গিরি যখন বের হয়, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে তারপরে তার আগে অগ্নিযুদ্ধ শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি ইমানদার সংগঠনের নাম, এমন এক সাহসী সংগঠনের নাম, যারা আগ্নেয়গিরির মতো নীরবতা দেখায় কিন্তু নিশ্চুপ থাকে না। যখন বের হয়, তখন গোটা ফ্যাসিবাদ অন্যায়কে, জুলুমকে, নির্যাতনকে বিতাড়িত করতে সক্ষম হয়ে যায়। যদি একবার নাড়া দেয়, যদি একবার আগ্নেয়গিরির মতো ছাত্র শিবিরকে জেগে উঠতে হয়, তাহলে কিন্তু পালাবার জায়গা থাকবে না। আমি আগে থেকেই বলতে চাই, এই প্রহসন, এই বিচারের নামে তাল বাহানা বন্ধ করুন। যদি এমনটা হতো, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাধা পেয়েছে, এখনো পর্যন্ত মুক্তি পাই নাই, কোন যৌক্তিক কারণে এখন আটকানো আছে, তাহলে আমরা মেনে নিতাম। আমরা দেখেছি অন্যান্য সংগঠনের রাজনৈতিক দলের নেতারা বেরিয়ে গেছে। আমাদের উপরে এই ধরনের একপার্শ্বিক নির্যাতন, একপার্শ্বিক অন্যায় আমাদের উপরে গত 15 বছরে হয়েছে, এখনো চলছে। এই ধরনের তালবাহানা আমরা দেখতে চাই না। আমরা বলেছি, বিপ্লব যখন একবার হয়েছে, বারবার করতে আমরা সক্ষম। ছাত্র সমাজ এখনো মরে যায় নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজকে, শিবিরকে কখনো আগেও যেমন কমাতে পারে না, এখনো পারবে না ইনশাআল্লাহ। আমি বলতে চাই, তত্ত্বাবধানকালীন সরকার যিনি আছেন এখন অনেক ভালো কাজ তিনি করতেছেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ যদি না হয়, তাহলে অন্যায় থেকে আবার নতুন করে অন্যায়ের জন্ম নিতে শুরু করবে। আমাদের উচিত আগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে উৎখাত করা বাংলার জমি থেকে। আমি আমার ছাত্র সমাজকে সাথে নিয়ে সরকারকে এই আহ্বান করতে চাই, অনতিবিলম্বে আমাদের এটিএম আজহার ভাইকে মুক্তি দিয়ে যে সাম্প্রদায়িক সমস্যা আমরা দেখেছিলাম, যে সাম্প্রদায়িক লোকতা আমরা দেখেছিলাম, যে অন্যায় জুলুম নির্যাতন আমরা দেখেছিলাম, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা সেই সকল জুলুমকে, নির্যাতনকে যেমন কবর দিয়েছি।